একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে রেজওয়ানের বাড়িতে। আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, রেজওয়ানের মায়ের কান্না যেন কিছুতেই থামছে না। অনেক স্বপ্ন ছিল এই রেজওয়ানকে নিয়ে তার বাবা ও মায়ের। সবকিছুই আজ শেষ হয়ে গেছে, আর বলার মতো কিছুই নাই। রেজওয়ানের মায়ের একটাই কথা, আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই। এলাকাবাসীরও একটাই দাবি, আসামিদের ফাঁসি চাই। রেজওয়ানের বাবা রাজশাহী সদর হাসপাতালের মর্গে গিয়েছেন সন্তানের লাশ নিয়ে আসার জন্য। এ এক মর্মান্তিক দৃশ্য। আকাশ বাতাস যেন ভারী হয়ে আসছে। রোজার কারণে স্কুল ছুটি, তাই বাবার অটো রিকশা শখ করে নিয়ে বের হয় রেজওয়ান। কিন্তু সন্ত্রাসীদের হিংস্র থাবায় শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো কিশোর রেজওয়ানকে। রেজওয়ানকে পেপসির সাথে অনেকগুলো ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে সন্ত্রাসীরা সেই অটোরিকশা নিয়ে বিক্রি করে দেয় অন্য জায়গায়। রেজওয়ানকে ইট দিয়ে মাথা ও মুখমণ্ডল থেতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা, এবং এক প্রকার এসিড ঢেলে দিয়ে পরিত্যক্ত একটা ঘরে রেখে দেয় তারা, যাতে পচা গন্ধ না হয়। পুলিশ প্রশাসন ব্যাপক অনুসন্ধান ও তদন্তে এ সকল তথ্য একে একে বেরিয়ে আসে। আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে এনে রেজওয়ানের অর্ধ গলিত লাশ উদ্ধার করেন পুলিশ। আমরা এসেছি রেজওয়ানের বাড়িতে, তো আমরা একটু রেজওয়ানের আম্মার সাথে কথা বলবো। জি বলেন, আপনার ছেলেকে কিভাবে ওরা নিয়ে গেল? আমার ছেলেকে ভাড়া করে নিয়ে গেছে, নিয়ে যে 4:30টার দিকে গেছে, দিয়ে আমার ছেলে বলছে যে 9টা বাজে তখন, দিয়ে বলছে যে আমি আসছি আব্বু, 1 ঘন্টার ভিতরে আসছি। ওরা কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে গেছে। আমার ছেলে এই পর্যন্ত আসছে না। খুঁজাখুঁজির পর আমরা মানুষের মুখে শুনলাম, এর সাথে ওকে দেখেছি। তারপরে দেখেছে সিসি ক্যামেরা টেরে দেখেছে, সেই কাজ ওই কি যেন হ্যাঁ স্পিড খাওয়াছে মুখে, ওই নিচে ই করেছে যে আমি 4টা ওকে ই খাওয়াচ্ছি, আর সেই সাথে কি ওষুধ খাওয়াচ্ছি, ওই ট্যাবলেট খাওয়াচ্ছি, 200 টাকা করে 4টা খাওয়াচ্ছি ছেলেকে। আমার অতটুকু ছেলে আমার সহ্য করতে পারে ওইসব জিনিস? যে ছেলে আমার কাছে সিগারেট খেতে জানে না, অতটুকু বাচ্চা, তাহলে কেমন করে ওই করতে পারে? ওই ওকে নিরুপোষক, ওকে আমি ফাঁসি চাই, ওর আমি ফাঁসি চাই। আমার সন্তানের সঙ্গে আগে আমি জীবিত লাশ চাই, আমি ওর সঙ্গে আমার জীবিত লাশ চাই। আমার সন্তান নাই, যে সন্তানকে আমি নিজে হাতে 3 বার খাওয়াই, সেই সন্তানকে 18 দিন আমি একবেলাও দেখতে পেলাম না। তাও যদি পেলাম তো আমার সন্তান গুলো বুঝে গেছে আমি মা, আমি সেই হাতে নাড়বো, আমি বুকে নিব, সেই সময়টা নাই আমার সেই সম্পদটা নাই। আমি কি করব বলেন? আমার মা নাই, আমার বাপ নাই, যারা ওইসব এতে জড়িত আছে তাদের ফাঁসি চাই, জানে দুনিয়া জান থেকে ভয় পায়। আমরা এসেছি আপনার রেজওয়ানের এই পাপ্পু সহ যারা জড়িত আছে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং ফাঁসি দাবি করছে এলাকাবাসী। দিনে রাতে রাহাদারি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ওরা কোনো কাজ করে না, এরকম করে খায়। অনেক মানুষের মায়ের বুক খালি করেছে, পাপুর বাপ সহযোগিতা করেছে, বলেছে ওকে মেরে ফেলে দে। কি বলবো বলে না, সবাই আমাদের সবাই গেছে, কার গাছ কেটেছে, কার বকরি লেগেছে, কার ছাগল নিয়েছে, কার গরু নিয়েছে, কার মায়ের বুককে ধরে মারেছে, এরকম করে তারা তো ওদের ফাঁসি চায়। এলাকাবাসীর কথা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। চিহ্নিত সন্ত্রাসী, এই সন্ত্রাসী সবাই ফাঁসি দাবি করছে এবং এরা একলা করে চলে। ব্যাটারি কেটে নিয়ে নিয়েছে, আমার ছেলের মোবাইল গেলে গেল, আমার ছেলের গাড়ি গেল, আমার ছেলে গেলে জিতে যায় না, বললো এখানে আমি ওর ফাঁসি চাই। রেজওয়ানের মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কথা বলার সময় এবং তার ছেলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমার মা নাই, বাপ নাই, আমি মা বাবারই সহ্য করতে পারছি না। আমার বাপ মা মরে গেছে, আমার সন্তান, আমার